ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر وقال رسول الله صلى الله عليه وآله وسلم ما هي الأضاحي يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত শুকর ও সুজুদ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াহু মুকাদ্দামানে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে এই পবিত্র মাহে জিলকদ মাসের শুক্রবার দিন জুমার সময় জুমার নামাজের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন দুটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া দান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি উচ্চ কণ্ঠে করি আলহামদুলিল্লাহ সামনে আমাদের মাঝে আসতেছে জিলহজ মাস এবং আমরা জানি যে জিলহজের 10 তারিখে মুসলিম উম্মাহ ঈদের দিন ঈদ উল আযহার দিন এবং ঈদ উল আযহার দিনে সবচেয়ে বড় যে ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হলো কুরবানি এই কুরবানি সম্পর্কে আমাদের বেসিক স্বচ্ছ ধারণা থাকা উচিত কেবল ঠিক কিনা কারণ আমরা কুরবানি করলাম কিন্তু কুরবানির যে বেসিক নলেজ এটা আমাদের জানা থাকলো আমরা কোথাও সামান্য কিছু ভুল করে ফেললাম তাহলে হবে কি আপনার আমার কষ্টে উপার্জিত টাকা যে কুরবানি এটা বরবাদ হয়ে যাবে
আর আমরা অন্তত পক্ষে এটা চাই না যে আমাদের সামান্য ভুলের কারণে আমাদের এত টাকার কোরবানি নষ্ট হয়ে যাক, অল্প হয়ে যাক। ঠিক কি? এই জন্য আজকে থেকে আগামী 2 জুমা, মানে আজকে সহ 3 জুমা ইনশাআল্লাহ কোরবানির সংক্রান্ত বিষয়ে জরুরি মাসলা মাসাইল, কোরবানির ইতিহাস সংক্রান্ত বিষয়ে সামান্য কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। আমরা জানি যে কোরবানি শব্দের শাব্দিক অর্থ হলো বিসর্জন দেওয়া। কি দেওয়া? আওয়াজ দিতে হবে। কি দেওয়া? বিসর্জন দেওয়া, ত্যাগ করা। এটা হলো কোরবানি শব্দের শাব্দিক অর্থ। কোরবান এটা আরবি শব্দ। এই কোরবানির অনেক লম্বা ইতিহাস রয়েছে। আমরা পুরো ইতিহাস নিয়ে আলোচনা করা সম্ভব না হলেও মূল সারাংশ, ঘটনা প্রবাহ, যে ইতিহাস প্রবাহ, এগুলো থেকে বলার চেষ্টা করব। এই কোরবানি শুরু হয়েছে মূলত হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে। আমরা জানি যে তিনি পৃথিবীর সর্বপ্রথম মানব, তিনি পৃথিবী আবাদ করেছেন, তিনি এবং তিনার সহধর্মিণী হযরত হাওয়া আলাইহিস সালাম। এবং এই দুইজনের পূর্বে পৃথিবীতে জিন জাতি ছিল। জিন জাতির এই পৃথিবীতে বসবাস করত। তো জিন জাতির পরে আল্লাহ তাআলা মানুষ জাতি পাঠানোর ইচ্ছা পোষণ করলেন এবং হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের হাত ধরে পৃথিবীতে মানুষের আবির্ভাব। দুজনের যখন সাক্ষাৎ হলো, তাদের দুজনের আলাদা লম্বা ইতিহাস আছে, আমি সেদিকে যাচ্ছি না, সেটা অন্য কোনোদিন ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। তো তাদের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। কোনো কোনো বর্ণনা এসেছে 99 জোড়া সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো 99 জোড়া যে সন্তান পৃথিবীতে আসতো, তিনার শরীয়তে নিয়ম ছিল যে আল্লাহ তাআলা এক জোড়ার মধ্যে একটা ছেলে একটা মেয়ে দিতেন, এক জোড়ার মধ্যে একটা ছেলে একটা মেয়ে দিতেন। এবং তখনকার শরীয়তে যে অন্য মানুষ ছিল না, তারাই ভাই বোন সবাই। এই জন্য তৎকালীন সময় মানে আগের জোড়ার ছেলে, পরের জোড়ার মেয়ে, পরের জোড়ার ছেলে, আগের জোড়ার মেয়ে, এভাবে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ ছিল, বৈধ ছিল। তো আমরা জানি হাবিল কাবিলের ঘটনা, এটা কিন্তু কোরআনের ঘটনা, এটা কোনো বানোয়ার ঘটনা না, বরং কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত থেকে 27, 28, 29, 30, 31 এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হাবিল কাবিলের সম্পূর্ণ ঘটনাটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যদিও আমরা বর্তমান সমাজে, বর্তমান সময়ে অনেক আলোচকের মুখে কোরআন হাদিস বহির্ভূত অনেক বানোয়ার কিচ্ছা কাহিনী শুনি, যেই ঘটনা বা কিচ্ছার সাথে, ঘটনার সাথে কোরআন হাদিসের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু কোরআন হাদিসেও বর্ণনা আছে। কি বলেন, আছে না নাই? এটা অস্বীকার করার সুযোগ আছে? এটা অস্বীকার করার সুযোগ নাই। আমরা ঘটনা শুনবো কোরআনের আলোকে, ঘটনা শুনবো হাদিসের আলোকে। কোরআন হাদিস বেঁধে রেখে আমরা মনের ইচ্ছা মতো, মনের মাধুরী মিশিয়ে, সুরের লহরী মিশিয়ে আপনাদের চোখে পানি আনার জন্য বানোয়ার ইচ্ছা কাহিনী বলা এটা জায়েজ নেই, এটা ঠিক না। তো যাই হোক, বলছিলাম যে হাবিল কাবিলের ঘটনা এটা কোরআন সমর্থিত ঘটনা। ইউসুফ জুলেখার ঘটনা কোরআন সমর্থিত ঘটনা। তবে এখানে রস লাগিয়ে বানিয়ে বলা উচিত না। যতটুকু এসেছে কোরআন হাদিস এবং
তাফসীরের মধ্যে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে ঠিক ততটুকু বলা উচিত। তো হাবিল কাবিল দুইজন ভাই ছিল, এর মধ্যে হাবিল ছিল বড় ভাই আর কাবিল ছিল ছোট ভাই। হাবিলের সাথে যে বোন আল্লাহ তাআলা দিয়েছিল, সে দেখতে একটু অসুন্দর ছিল বা কালো ছিল। আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, সে সুন্দর ছিল, রূপসী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিপূর্ণ ঘটনা তুলে ধরেন নাই। কোরআনের কারীমের মধ্যে ঘটনার মাঝখান থেকে এসেছে, তবে বিভিন্ন তাফসীরের মধ্যে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত এসেছে। হাবিল যখন বিবাহের সময় হওয়ার পরে নিয়মতান্ত্রিকভাবে হাবিল পায় তার ছোট বোন সুন্দরী বোনকে, আর কাবিল নিয়ম অনুযায়ী তার বড় যে অসুন্দর বোন ছিল সেটাকে পাবে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটাই ছিল শরীয়তের নিয়ম। বিপত্তি মাত্র কাবিল অস্বীকার করলো, না, আমি সুন্দরী বোনকে বিয়ে করবো, আমি অসুন্দরী বোনকে নেব না, বরং এটা কাবিলের কাছে চলে যায়, কাবিল সেটাকে বিয়ে করুন, হাবিল সেটাকে বিয়ে করুন। এবার দুজনের মধ্যে যখন বাকবিতণ্ডা হলো, অস্বীকৃতি জানালো, এবার দুই ভাই মিলে তাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল, বাবা, আমাদের মধ্যে এই বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, আমাদের মধ্যে অমিল হচ্ছে। আদম আলাইহিস সালাম বললেন, এটার সমাধান কি হবে? এটার সমাধান কি পদ্ধতিতে হবে? দাঁড়াও, আমি আল্লাহর কাছ থেকে জেনে নেই। এবার আল্লাহ তাআলার কাছে যখন তিনি জানতে চাইলেন, আয় আল্লাহ, আমার দুই সন্তানের মধ্যে এরকম একটা বিষয় নিয়ে দ্বিমত শুরু হয়েছে, এটার সমাধান কি হবে? ওই সমাধান থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল মাঈদার 31 নম্বর আয়াত থেকে বলেন, সূরা মাঈদার 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, আলাইহিম নাবাআ বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر الله أكبر। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি সাহাবাদেরকে আদমের দুই সন্তানের কথা বর্ণনা করেন, আদমের দুই সন্তানের বর্ণনা করেন, আলাইহিম নাবাআ বানি আদম বিল হক, যথাযথভাবে বর্ণনা করেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, যখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন সমাধান কি হবে, তখন আল্লাহ তাআলা বললেন, ও আদম, তুমি তোমার দুই সন্তানকে কুরবানি দিতে বলো, দুই সন্তানকে কুরবানি দিতে বলো। কুরবানি দেওয়ার পরে তোমার দুই সন্তানের পক্ষ থেকে, দুই সন্তানের মধ্য থেকে যা কুরবানি কবুল হবে, আল্লাহ তাআলা যা কুরবানি কবুল করবেন সে পাবে সুন্দরী বোন, আর যার কুরবানি কবুল হবে না সে পাবে অসুন্দরী বোন। তৎকালীন সময় কুরবানি দেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, তৎকালীন সময়ে কুরবানির পদ্ধতি ছিল তাদের সবচেয়ে উৎকৃষ্ট যে বস্তু, সেই উৎকৃষ্ট বস্তু তারা পাহাড়ের চূড়ায় রেখে আসবে, তারপরে পাহাড়ের চূড়ায় রেখে আসার পরে যদি আকাশ থেকে আগুন এসে সেটাকে বশীভূত করে দেয়, সেটা জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তাহলে বোঝা যাবে তার কুরবানি কবুল হয়েছে। আর যদি আগুন এসে জ্বালিয়ে না দেয়, তাহলে তার কুরবানি কবুল হয়েছে না বলেই ধরা হবে। এবার দুজনকে নির্দেশ করা হলো, যাও তোমরা তোমাদের সম্পদের উৎকৃষ্ট জিনিস তোমরা কুরবানি করো। তখন হাবিল বড় ভাই তার কষ্ট উপার্জিত, তার সম্পদের শ্রেষ্ঠ যে জিনিসগুলো, শ্রেষ্ঠ জীবজন্তুগুলো
সে পাহাড়ের চলে নেমে আসলো। আবার এদিকে কাবিল, সে ছিল একটু বক্তা, সে ছিল নারায় পাপিষ্ঠ। সে তার সম্পদের সবচেয়ে পচা পচা যে জিনিসগুলো, এই জিনিসগুলো নিয়ে পাহাড়ের উপরে চলে রেখে আসলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন সেই হাবিলের সম্পদ গুলো করিয়ে নিয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। ইন করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। দুইজনের কুরবানি থেকে একজনের কুরবানি কবুল করে নিলেন কে? আল্লাহ। আরেকজনের কুরবানি কবুল হলো না, আমি সেটা বলব হাবিল। এবার আল্লাহ তাআলার বিধান অনুসারে আবারও প্রমাণিত হলো হাবিল তার সুন্দরী বলতে পারবে, আর কাবিল পাবে তার বড় অসুন্দর বোনকে। কিন্তু সমস্যা হলো কাবিল কোনোভাবেই রাজি না, সে কোনোভাবেই এটা মানতে পারতেছে না। সে যে করেই হোক তার সুন্দরী বোনকেই লাগবে। তারপরে এবার যেহেতু তার কোরবানি কবুল হয় নাই, আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশ বলেন, নিশ্চয়ই মুত্তাকিদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল হয়ে থাকে, তার মানে হলো আমাদের মধ্যেও যারা মুত্তাকি, দিনদার, পরহেজগার, তাদের কুরবানি কবুল হবে। কিন্তু যাদের সম্পদের মধ্যে ওই কাবিলের মতো পচা পচা জিনিস, হারাম জিনিস যাদের সম্পদের মধ্যে রয়েছে, তাদের কোরবানি কবুল হবে না। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে হাবিলের কোরবানি কবুল, কাবিলেরটা কবুল হয় নাই। লাইন বাসাততা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকুতুলা। এবার কাবিল তার বড় ভাই হাবিলকে মারার জন্য উদ্যত হলো। নাউজুবিল্লাহ পড়ে। কাবিল ছোট ভাই, সে তার বড় ভাইকে মারার জন্য প্ল্যান করলো যে যেহেতু তোর জন্য আমি সুন্দরী বোনকে পাচ্ছি না, তোকে আমি মেরেই ফেলবো। লাইন বাসাততা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকুতুলা। যখন কাবিল হাত বাড়ালো তাকে মারার জন্য, তখন কাবিল যখন হাত বাড়ালো তখন হাবিল বলল, না না, আমি আমার হাত সম্প্রসারিত করব না, কারণ আমি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করি। সে হাত বাড়ালো না, নিজের হাত গুটিয়ে রাখলো। তার শক্তি সামর্থ্য তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, শক্তির বিচারেও হাবিল বড় ভাই, সে শক্তিমান ছিল, সামর্থ্যবান ছিল। সে চাইলে তাকে বাধা দিতে পারত, তাকে প্রতিহত করতে পারত। কিন্তু এতটা সত্ত্বেও হাবিল ছোট ভাই কাবিলের সাথে বিতন্ডায় ঝগড়ায় লিপ্ত হলো না। এবার কাবিল তার বড় ভাই হাবিলকে মেরে ফেলবে। তখন তো পৃথিবীর শুরু সময়, কিভাবে মানুষ মারতে হয় জানা নাই। তাফসীর ইবনে কাসীরের মধ্যে দুইটা রিওয়ায়াত এসেছে। এক রিওয়ায়াতে এসেছে যখন কাবিল হাবিলকে জাপটে ধরে শুয়ে দিল, শুয়ে দেওয়ার পরে এবার কিভাবে তাকে মারবে শয়তান, এবার তার একটু দূরে একটা পশু নিয়ে আসলো, জন্তু নিয়ে আসলো। শয়তান একটা জন্তু নিয়ে এসে তারপরে কাবিলের সামনে ওই জন্তুটার মাথা একটা পাথরের উপরে রাখলো, আরেকটা পাথর এনে তারপরে ওই জন্তুর মাথাটা থেতলে দিল শয়তান। নাউজুবিল্লাহ পড়ে। তার মানে শয়তান কাবিলকে শিখিয়ে দিল যে এভাবে হত্যা করা যায়, এভাবে মারা যায়। তখন এটা দেখে কাবিল তার বড় ভাইকে হত্যা করলো। আরেক বর্ণনায় এসেছে যে না না, শয়তান এসে জিজ্ঞাসা করলো, ও কাবিল, তুমি কি তোমার ভাইকে মারতে চাও কিনা? বললো যে হ্যাঁ হ্যাঁ, আমি মারতে চাই। তখন শয়তান বলল, তাহলে তার মাথাটা একটা পাথরের মধ্যে রেখে আরেকটা পাথর দিয়ে তার মাথাটা থেকে দাও। তখন এই পরামর্শ অনুসারে কাবিল তার বড় ভাইয়ের মাথাটাকে
পাথর দিয়ে তুলে দিল, হত্যা করলো, নাউজুবিল্লাহ করেন। বড় ভাইকে মেরে ফেললো। এবার বড় ভাইকে মেরে ফেলার পরে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বড় ভাই হত্যা হওয়ার আগে বলল যে ভাই আমি তোমার দিকে হাত প্রসারিত করবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। যেহেতু তার ভিতরে আল্লাহর ভয় ছিল, এজন্য সে তার হাত প্রসারিত করে নাই, হত্যা করার প্রতি উদ্বুদ্ধ হয় নাই। আর সে যেহেতু জালেম ছিল, সে যেহেতু খারাপ ছিল, পাপিষ্ঠ ছিল, তার ভিতরে এরকম দয়া কোনো উদ্রেক হয় নাই, সে মেরেই ফেলল। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ যালিমিন। মারার পরে এবার যখন দেখতেছে যে মেরেই তো ফেললাম, সে বুঝতেছে না যে মৃত্যু কি জিনিস বা মরে গেলে কি হয়। তখন শয়তান এসে বলল, কি হয়েছে তুমি জানো? বলে যে না আমি জানি না। বলে যে সে নিহত হয়ে গিয়েছে, আর নিহত হয়ে গেলে সে কথাও বলতে পারে না, দেখতেও পারে না, সে একদম তার চিরজীবনের জন্য সে নিঃশেষ হয়ে যায়। এবার সে কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি করলেও তো আর কোনো লাভ নাই। এবার ভাইয়ের মৃতদেহ কি করবে, এটাকে সে বিপাকে পড়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা কাক পাঠালেন, দুইটা কাক। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আজসু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউওয়ারিয়া সাওআতা আখিহি ফাসবাহা মিনাল নাদিমিন। দুইটা কাক এসে এবার একজন আরেকজনকে হত্যা করলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা এসেছে এই জন্য কাবিলকে শেখানোর জন্য, কবর দেওয়ার পদ্ধতি। তখন যে কাকটা মানলো, সে ওই কাবিলের সামনে ছোট্ট করে মাটি খনন করলো। মাটি খনন করে আরেকটা মৃত কাককে সেখানে দিয়ে মাটি চাপা দিয়ে দিল। তখন এটা দেখে তার মাথায় বুদ্ধি হলো, আরে এভাবে তো মাটি দেওয়া যায়, এভাবে মাটি দিলে তো সুন্দরই হয়। সেখান থেকেই আমাদের এই কবর দেওয়ার প্রচলন শুরু হয়েছে। ঘটনা এখানে বিশেষ, কিন্তু এই ঘটনা থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে আমাদের জন্য। এই যে হাবিল কাবিল দুই ভাই, কাবিল তার বড় ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে, মেরে ফেলেছে। এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, পৃথিবীর সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত যখন মানুষ অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা করবে, কাবিল গুনাহের একটা অংশ কাবিলের আমল নামায় চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন, কাবিলের আমল নামায় চলে যাবে, যেহেতু সে অন্যায়ভাবে মানুষ হত্যা শুরু করেছে। আর যারা মুত্তাকি মুমিন, তারা কখনোই অন্যায়ভাবে অন্যের উপর হাত তুলবে না। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো দুই মুসলমান অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায় ঝগড়ার জন্য, একজন আরেকজনের সাথে ঝগড়ার জন্য, সেখানে নিহত ব্যক্তি এবং নিহতকারী উভয় জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন, যে মারবে এবং যে নিহত হবে উভয় জাহান্নামী হবে। এবার সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি নিহত হবে সে যে ব্যক্তি নিহত হবে সে জাহান্নামে যাবে কেন? যে মেরেছে সে অন্যায়ভাবে মেরেছে, কেন সে জাহান্নামে হবে, কিন্তু যে নিহত হলো সে জাহান্নামে যাবে কেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেও তো অস্ত্র ধারণ করেছে, বরং সে তো হাবিলের মতো হওয়া উচিত ছিল। হাবিল যেরকম ভাবে তার উপরে কাবিল অস্ত্র ধারণ করার পরেও সে বলে দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি, আর এজন্য আমি তোমার উপর হাত প্রসারিত করবো না। সে যদি এরকম ভাবে অস্ত্র ধারণ না করত, সে সবর করত, তাহলে সে জান্নাতি হতো। কিন্তু যেহেতু সেও চেষ্টা করেছে তাকে মারার জন্য, সে তো মারতে পারে না, সে নিজে নিহত হয়েছে, কিন্তু তার এই চেষ্টার কারণে, তার এই অস্ত্র ধারণের কারণে সেও জাহান্নামে হবে। নাউজুবিল্লাহ। এখন এমন একটা সময় আমাদের মধ্যে চলছে,
ভাই ভাই ঝগড়া হয়, অথবা পাড়া প্রতিবেশীর ঝগড়া হয়, আমরা একে অপরের উপর অন্যায়ভাবে জুলুম করি এবং তারাও অন্যায়ভাবে এই জুলুমের প্রত্যুত্তর স্বরূপ তারাও অস্ত্র ধারণ করে, ফলশ্রুতিতে অনেক মানুষের হতাহত হয়। সুতরাং আপনি যদি জান্নাতি হতে চান, তাহলে কেউ আপনার উপর জুলুম করলে আপনি সবর করতে হবে, আর সবর করার পরিণাম হলো আপনার হাবিলের মতো আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি অস্ত্র ধারণ করেন, তাহলে আপনিও কাবিলের মতো জাহান্নামী হয়ে যাবেন। বর্তমান সময়ে দেখা যায় পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়। আমরা জানি গত কিছুদিন আগে ঢাকার এক জায়গায় 4-5 জন মিলে একজন ব্যবসায়ীকে বা একজন লোককে রাস্তার মধ্যে ফেলে তাদেরকে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে। কি বলেন, ভয় কি হয় না? বলেন, আপনারা জানেন না মনে হয় ঘটনা? যারা এরকমটা করেছে তারা কেমন যেন ওই কাবিলের ঘটনার পুনরাবৃত্তি করেছে, তাদের ঠিকানা ওই কাবিলের সাথে জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ করে। এজন্য অন্যায়ভাবে কারো উপর যেন আমরা অস্ত্র ধারণ না করে, অন্যায়ভাবে কারো উপর যেন হাত না উঠাই, এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম কোরবানির ইতিহাস বলতে গিয়ে আলোচনা করতেছিলাম হাবিল কাবিলের ঘটনা। তো সেখান থেকে আমাদের কোরবানির ধারাবাহিকতা চালু হয়েছে। এর পরবর্তীতে ঐতিহাসিকগণ লেখেন যে এর পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের বর্তমান প্রচলিত কোরবানির যে ধারাবাহিকতা চালু হয়েছে, সেটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চালু হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হিয়াল উদাহি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানিটা আসলে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানিটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এখানে আবার লম্বা ইতিহাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরবানি সংক্রান্ত অনেক হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি সংক্রান্ত অনেক আয়াত বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ৮০-৮৬ বছরে উপনীত হয়ে গিয়েছেন। তখন তিনি নিঃসন্তান। তিনার স্ত্রী ছিল হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার স্ত্রী, তিনিও নিঃসন্তান, ৮০-৮৫ বছরে উপনীত হয়ে গিয়েছে। যাদের সন্তান নাই তারা বুঝে সন্তানের কি হাহাকার। একটা সন্তান লাভের জন্য কত কষ্ট, মেহনত, মুজাহাদা তারা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার মনে আকাঙ্ক্ষা ছিল যে আমার সন্তান কবে হবে, আমার সন্তান কবে হবে। তিনি চাইতেই থাকলেন, আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকলেন। চাইতে চাইতে ৮০-৮৫ বছর, কোন কোন বর্ণনায় ৯০ বছর পর্যন্ত চাইতেই থাকলেন। অবশেষে ৯০ বছর বয়সে তিনাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, তিনাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আজকে শুরু করছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত, সময় আমাদের শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আগামী জুমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঐতিহাসিক কুরবানির ঘটনা, সেটা আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা কুরবানির নিয়ত করেছি, সবচেয়ে বেসিক যে জিনিসটা আমরা যারা কুরবানি করব, কুরবানির নিয়ত করেছি, কুরবানির পয়সাটা যেন হালাল হয় এই ব্যাপারে সতর্ক থাকা। আমরা যারা একত্রে ৩ জন, ৫ জন, ৭ জনে যারা কুরবানি দেব, তাদের প্রত্যেকের নিয়ত পরিশুদ্ধ হওয়া এবং আমাদের প্রত্যেকের অর্থগুলো পরিশুদ্ধ হওয়া, এই ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি। কারণ হচ্ছে ৩ জন, ৫ জন, ৭ জনে আমরা যারা কুরবানি দেই, তাদের একজনের নিয়তে যদি গলত হয়, একজনের অর্থের মধ্যে যদি সামান্য গলত হয়, তাহলে সবার কুরবানি বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এজন্য যাদের সম্ভব একা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয়, মিলে দিতে পারেন, সমস্যা নাই।
কিন্তু নিয়ম এবং অর্থ উভয়টা যেন পরিশুদ্ধ হয়, হালাল হয়, এ ব্যাপারে সতর্ক থাকা এবং সর্বোৎকৃষ্ট পশুটা ক্রয় করার চেষ্টা করব। 6 ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ। এই 6 ধরনের পশু এবং বেসিক আরো কিছু মাসলা মাসাইল নিয়ে ইনশাআল্লাহ সামনে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানি দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে করেন আমিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।